আমরা সবাই সুন্দর সুন্দর প্রজাপতি দেখেছি, কিন্তু প্রজাপতি আরেকটা সুন্দর দিক হচ্ছে প্রজাপতিটা কিভাবে তৈরি হয়। যারা আমরা প্রজাপতির জীবনচক্রটা জানি তারা জানি যে অধিকাংশ প্রজাপতি প্রথমে একটা লার্ভার মতো ছোট একটা পোকা থাকে, তারপর চারপাশে একটা খোলস তৈরি হয় যেটাকে বলে কাকুন। কাকুনের ভিতর অর্থাৎ খোলসের ভিতর ওই ছোট পোকাটা আস্তে আস্তে প্রজাপতি হয়, ওর ডানাটা হয়, ও প্রজাপতির মতো হয়। এবার ফাইনালি যখন প্রজাপতিটা হয়ে যায় ওই কাকুনটা ভেঙে প্রজাপতিটা বের হয়ে যায়। এখন একটা সায়েন্টিস্ট কি করলেন, যখনই কাকুনটা ভেঙে বাটারফ্লাইটা বের হওয়ার চেষ্টা করছে তখন তিনি সাহায্য করার জন্য তরস খেয়ে ওই খোলসে একটু ভেঙে দিচ্ছেন যেন প্রজাপতিটা আস্তে করে বের হয়ে যেতে পারে। কারণ যখন এটা প্রজাপতি খোলস থেকে বের হওয়ার চেষ্টা করে অনেক কষ্ট করে তার বের হতে হয় এবং অনেক সময় লাগে। তো বিজ্ঞানী চিন্তা করলেন আরে এত কষ্ট কেন করতে হবে, আমি ভেঙে দিই, তো প্রজাপতিটা আস্তে করে বের হয়ে যেতে পারবে। তো বিজ্ঞানী দেখলেন যে যখনই তিনি কোনো একটা প্রজাপতি কাকুনটা খোলসটা ভেঙে দিচ্ছেন প্রজাপতিটা বের হচ্ছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর মারা যাচ্ছে। কিন্তু কেন? প্রজাপতিটা যখন নিজে নিজে বের হচ্ছিল সে ঠিকই বাঁচতে পারছিল, কিন্তু যখন কেউ অন্যকে সাহায্য করে দিচ্ছিল ভেঙে দিয়ে খোলসটা তখন কিছুক্ষণ পর প্রজাপতিটা মারা যাচ্ছিল। কারণ হচ্ছে প্রজাপতি যখন খোলস থেকে বের হওয়ার চেষ্টা করে ওই বের হওয়ার জন্য তার পাখাগুলোকে নাড়াতে হয়, ওর পাখাগুলো তখন শক্তি পায়। সে যখন বের হয় তার মাসেলগুলো ফ্লেক্স করতে হয় এবং ওইখান থেকে তার মাসকুলার মধ্যে সঞ্চালন হয় এবং সে ওখান থেকে শক্তি পায় এবং তার মাসলগুলোর মধ্যে অ্যাক্টিভিটি তৈরি হয় এবং পরে সে উঠতে পারে, ঠিকমতো বাঁচতে পারে। কিন্তু কেউ যদি ওর খোলসটা ভেঙে দেয় সে ওই মাসলটা নড়ানোর সুযোগই পায় না, তার ডানাগুলো ঠিকমতো মেলার সুযোগই পায় না এবং পরে কিছুক্ষণ পর সে ওই দুর্বল অবস্থায় মারা যায়। এটা খালি প্রকৃতি, কিন্তু খুব বড় একটা মেসেজ আছে। এর মানে হচ্ছে আমরা যদি কারোর কাছ থেকে তার প্রতিকূলতা সরিয়ে নেই, তার সংগ্রামগুলো সরিয়ে নেই, তাহলে হয়তোবা তার যতটুকু শক্তিশালী হওয়া উচিত, পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটুকু শক্তি থাকা উচিত তা হয়তোবা সে নিজে থেকে পাবে না। আমাদের জীবনে অনেক প্রতিকূলতা আসে, এগুলো আসে হচ্ছে আমাদেরকে শক্তিশালী করার জন্য। আমরা যখনই কোনো একটা টাফ সিচুয়েশন মুখোমুখি হই, যখন আমরা সেটা অতিক্রম করি এরপর থেকে আমরা আরও বেশি শক্তিশালী হয়ে যাই। এই জন্যই বলে হচ্ছে হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার, অর্থাৎ আমরা যখনই কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করি ওটা আমাদেরকে আরও শক্তিশালী করে। তাই আমরা অনেকে হয়তো ভাবি যে আমি কেন বারবার এই কঠিন পরিস্থিতিতে পড়ছি, কেন আমাকেই বারবার এক্সাম দিতে হচ্ছে, কেন অ্যাডমিশন সিজন 6 মাস দীর্ঘ, কেন এত মানুষ পরীক্ষা দিচ্ছে। কারণ এটা পরীক্ষা, এগুলোর মধ্যে দিয়ে অতিক্রম করলেই আমরা আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবো। আমরা ইমোশনগুলো কন্ট্রোল করা কোনো সহজ কাজ না, কিন্তু যখন আমরা কন্ট্রোল করবো, শিখবো, আস্তে আস্তে একদিন করে চেষ্টা করবো, আস্তে আস্তে আমরা শক্তিশালী হব। এভাবে আমাদের দায়িত্ব বাড়বে, আমাদের শক্তি বাড়বে এবং আমরা আরও পৃথিবীটাকে নতুনভাবে এনজয় করা শিখবো, আমরা আরও বড় বড় কাজ নিজে হাতে নেওয়া শিখবো। তাই আমরা যেন প্রতিকূলতাগুলো হ্যান্ডেল করা শিখি। এবং এই জন্যই ব্রুস লি একটা কথা বলেছিলেন যে আমি সহজ লাইফ চাই না, আমি চাই কঠিন লাইফটাকে হ্যান্ডেল করার শক্তি। এবং এরকম আরেকটা উক্তি আছে এবং সেই উক্তিতে আমি শেষ করবো, সেটা হচ্ছে তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই যার জীবনে সংগ্রাম নেই। And as always, thanks for watching.